হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন শিক্ষাবর্ষের নতুন চমক। আগের দিন আমি একটি নতুন চমক নিয়ে আলোচনা করেছি, আজ আবার একটি নতুন চমক নিয়ে আপনাদের কাছে এলাম। প্রতিদিন এরকম নতুন নতুন চমক আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের চমক হচ্ছে বেল টু বেল টিচিং। অদ্ভুত ব্যাপার, ছোট বড় নির্বিশেষে সমস্ত স্কুলে দেখবেন বেল থাকে। তো এই বেল কনসেপ্টটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা কনসেপ্ট। কোথা থেকে এলো? শব্দ যখন হচ্ছে, একটা বেল বাজছে, তার সাউন্ড হচ্ছে, তার রেজোনেন্স হচ্ছে, অর্থাৎ আপনাকে অ্যালার্ট করা হচ্ছে টাইমের সাথে। তাহলে শব্দ আর টাইম একসাথে পারস্পরিক মেলবন্ধনে আবদ্ধ। অর্থাৎ একটা শিক্ষার প্রথম সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আগের দিনও বলেছিলাম, আজও বলছি, বাচ্চাকে সময় সচেতন করে তোলাটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক তো আমরা আজকে এটা ব্রতী হয়েছি যে প্রতিটা বাচ্চাকে টাইম ম্যানেজমেন্ট করা হবে। তার জন্য সবার আগে আমাদের শিক্ষক মন্ডলীকে আরেকটু উন্নত মানের হতে হবে। স্ট্রাকচার্ড লেসন নিয়ে ক্লাসে ঢুকতে হবে, প্রপার লেসন প্ল্যান, টাইম বাউন্ড। 40 মিনিটের কথা আমার এতটাই গুরুত্বপূর্ণ হবে যে প্রতিটা বাচ্চাকে আকর্ষিত করা হবে সেই টাইমের মধ্যে। প্রতিটা বাচ্চা যেন সাবলীল ভাবে আমার পড়ানোটাকে অ্যাকসেপ্ট করে নেয়। অর্থাৎ আমি যে টপিকটা আজকে চুজ করেছি সেটা ওই 40 মিনিটের মধ্যে পুরো টপিকটাকে আমাকে কভার করতে হবে। কিভাবে কভার করব? প্রথম হচ্ছে আমি তাকে বোঝাবো, তারপর হচ্ছে তার ভেতরে যে প্রশ্নগুলো আসছে, সে তো একটা হাব অফ ইনকুইজিটিভনেস, তার ভেতরে যে প্রশ্নগুলো আছে সেটা তার থেকে এক্সট্রাক্ট করব, তার সেই প্রশ্নগুলিকে জবাব দেব। শুধু তাই নয়, তার মনটাকে একাগ্র করব। এনগেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আমি একটা জিনিস পড়াচ্ছি, শিশু মন, চারিদিকে আওয়াজ হচ্ছে, কোথাও একটা প্রজাপতি উঠছে, জানলা একটা পাখি ডাকছে বাইরে, মনে হলো আমার মনটা কিন্তু সঙ্গে সঙ্গে মন সবচেয়ে দ্রুত গতিতে চলছে। তাহলে সেই মনটাকে টেনে নিয়ে এসে ক্লাসরুমের মধ্যে ওই চারটে দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করবো, আমার পড়াটা তাকে বোঝাবো। অর্থাৎ শিক্ষক আর আধার দুটোর একটা অদ্ভুত ওয়েভলেন্থ ম্যাচ করতে হবে। সেই জিনিসটা তো সেই মুহূর্তের মধ্যে আমায় তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। এই সৃজনশীল সৃষ্টিটাই কিন্তু এনগেজমেন্ট অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। এই জিনিসটা ওই বেলের সাথে একভাবে জড়িত। অর্থাৎ যখনই একটা অ্যালার্ট হচ্ছে, এই আমার ফার্স্ট বেল পড়লো, এবার আমার টিচার আসবেন, টিচার ঢুকছেন ক্লাসে, বাচ্চারা রেডি হয়ে গেছে, একে অপরকে গ্রিট করছে। এই গ্রিটটা হচ্ছে, অর্থাৎ যখনই আমরা একটা মানুষ আরেকটা মানুষের সাথে দেখা হচ্ছে বা আমরা শুরু করছি একটা দিনপঞ্জি, সঙ্গে সঙ্গে একে অপরকে পারস্পরিকভাবে আদান প্রদান হচ্ছে, শব্দের আদান প্রদান হচ্ছে, কথার আদান প্রদান হচ্ছে, কেমন আছো। এই প্রতিটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ধরুন আপনি ছোটবেলায় ফিরে যান, যখন আপনি স্কুলে যেতেন, আপনার 7টা পিরিয়ড বা 8টা পিরিয়ড যাই ক্লাস থাকতো, সেই সময় আপনি দেখবেন পরপর ক্লাস হচ্ছে, ওয়েট করে আছি কখন বাংলা ক্লাসটা হবে, বাংলার ম্যাম আসবেন। ম্যামের পড়ানোটাই একদম অন্য প্রণালীতে, কি অদ্ভুতভাবে ম্যাম পড়ান, গল্পের মতো, বাড়ি গিয়ে আর পড়তে হয় না। তাহলে পড়াটা কি? মেমোরাইজেশন না, রোট লার্নিং না, রিয়েলাইজেশন। আমি কি শিখছি, কেন শিখছি, যেদিন আমি সেটা রিয়েলাইজ করে যাব, সেদিন আমার শেখাটা হবে স্বতঃস্ফূর্ত শেখা। তো এই স্বতঃস্ফূর্ত শিখতে গেলে আমাকে টাইমটা বুঝতে হবে, সময়ের উপযুক্ত জিনিসটাকে বুঝতে হবে। আজকের ডেটে এআই যেখানে এসে গেছে, সবসময় আমরা একে অপরকে বলি স্মার্ট ওয়ার্ক, ফাস্ট। এই ফাস্টনেসে করতে গিয়ে মানুষ ইমোশনলেস হয়ে যাচ্ছে, যান্ত্রিক হয়ে যাচ্ছে। কিন্তু না, জীবনটা যান্ত্রিক নয়। যন্ত্র থাকবে আমাদেরকে হেল্প করার জন্য, কিন্তু যন্ত্রের সাথে থাকবে হচ্ছে আমাদের প্যাশন, ইমোশন। যখনই আমরা প্যাশনলেস, ইমোশনলেস হয়ে যাব, তখনই চারিদিকে এই ধরনের টার্ময়েল, হানাহানি, কত রকমের প্রবলেম আমরা সমাজে দেখতে পাচ্ছি। যেদিন আমাদের মধ্যে সেই সচেতনতাটা থাকবে যে না, ও পড়ে গেছে, ও লেগেছে, আমি একটুখানি ওকে হেল্প করি, সেই দিন দেখবেন আর এই ধরনের প্রবলেম আমরা ফেস করছি না। তাহলে লেট আস টেক অ্যান ওথ যে আমরা বেল টু বেল টিচিং এর মাধ্যমে নতুন শিক্ষাবর্ষে প্রতিটা বাচ্চাকে টাইম ম্যানেজমেন্ট তৈরি করে দেবো। ডাইনামিক এক্সপিরিয়েন্স তার জীবন সে ক্লাসরুম থেকে পাবে, যে এক্সপিরিয়েন্স তার লাইফ টাইম লার্নিং এক্সপিরিয়েন্স হবে। এটা আমাদের ট্রাস্টফিল্ডের ওথ। অ্যাজ আ প্রিন্সিপাল, আমি আমার পুরো টিম নিয়ে, আমাদের ম্যানেজমেন্টকে নিয়ে, ধুলিয়ান ডিমার্ক ফাউন্ডেশনকে নিয়ে, আমাদের শ্রদ্ধেয় ওয়ালিউল ইসলাম স্যারকে নিয়ে, আমাদের ডাইরেক্টর স্যারকে নিয়ে
আমরা এটাকে এত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব যে ট্রাস্টফিল কতটা আলাদা সেটা আপনাদের কাছে এস্টাবলিশড হয়ে যাবে। প্রত্যেকটা স্কুল এভাবে ভাবনা চিন্তা আরো বেটার ওয়েতে করুন। আমরা সবাই আজকে ভালো করে চলি, আমরা র্যাট রেসে চলবো না, আমরা একে অপরের পরিপূরক হব, কখনোই আমরা প্রতিযোগিতামূলক হব না। ধন্যবাদ সকলকে।